আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিস্ক বেড সেক্টর নিয়ে আলোচনা করব, অর্থাৎ হার্ড ডিস্কের বেড সেক্টর। অধিকাংশ হার্ড ডিস্কে আসলে বেড সেক্টর থাকে, সাধারণত যেগুলোর হেলথ 100% থাকে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধিকাংশ হার্ড ডিস্কে আমরা কোনো না কোনো ড্রাইভে কিন্তু বেড সেক্টর থাকে। তো আমরা যদি এই বেড সেক্টর নিরূপণ করতে পারি তাহলে অবশ্যই ওই ড্রাইভগুলোকে আমরা অ্যাভয়েড করে যদি চলি তাহলে দেখা যাবে যে আমরা দীর্ঘ সময় এই হার্ড ডিস্কটা কিন্তু ব্যবহার করতে পারবো। তো অধিকাংশ সময় আমরা দেখা যায় যে অনেক সময় ফাইলের মধ্যে ক্লিক করলে দেখা যায় যে ফাইল কম্পিউটার হ্যাং করে বা রিস্টার্ট নিয়ে নেয়, বা ডাটা কপি করা যায় না। ডাটা দেখা যাচ্ছে যে কখনো দেখা যাচ্ছে যে কম্পিউটার থেকে পেনড্রাইভ বা পেনড্রাইভ থেকে কম্পিউটার অনেক সময় কপি হয় না। এই ধরনের সমস্যাগুলো সাধারণত বেড সেক্টরের কারণেই হয়। তো আমরা এখন একটু দেখে নেব আসলে আমার এই যে ড্রাইভগুলো আছে এখানে আমি দেখব যে কোথাও কোনো বেড সেক্টর আছে কিনা। তো আমি যে কোনো একটা ড্রাইভকে এখন এটা স্ক্যানিং করব। তো সেজন্য আমি যে সফটওয়্যারটা ব্যবহার করছি সেটা হচ্ছে ডিস্ক জিনিয়াস। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ক জিনিয়াস একেবারে খুবই সহজ এটা ডাউনলোড করা। আমি আপনাদেরকে দেখাই দেব কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। তো এখানে আমি ক্লিক করলাম, ইয়েস করলাম। এখন একটা ইন্টারফেস সামনে চলে আসবে, এই যে ডিস্ক জিনিয়াস ওপেনিং। ওকে, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টারফেসটা চলে আসছে। তো আমার এখানে কিন্তু ড্রাইভগুলো শো করতেছে, যে কয়টা ড্রাইভ আছে এখানে এখানে কিন্তু এটা শো করতেছে। আচ্ছা, তো এখন আমি যেই ড্রাইভটি যেখানে ডান পাশে শো করতেছে এখানে কি ধরনের ফাইল সিস্টেম এনটিএফএস, ঠিক আছে, এখানে আমাকে দেখাচ্ছে সবকিছু। এখানে সেক্টর, কতগুলো সেক্টর আছে, ক্যাপাসিটি, এভরিথিং এখানে দেখাচ্ছে। তো এখন আমি চাচ্ছি যে আমার এই যে ড্রাইভটা আছে আমি এটার বেড সেক্টর দেখব, এটার বেড সেক্টর আছে কিনা এই ড্রাইভটা আমি টেস্ট করব। তো এখানে ডাইরেক্টলি কোথাও আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেক্টলি কোথাও বেড সেক্টর লেখা নেই। তো এটাকে রাইট বাটন ক্লিক করলে এখানে আমরা যদি রাইট বাটন ক্লিক করি তো এখানে এই যে ভেরিফাই অপশন চলে আসছে। এই ভেরিফাই অপশনে আমরা ক্লিক দেবো, তাহলে এখানে আমাদের ইয়েস আসছে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা এখানে, আচ্ছা আমি এখানে এটা এক্সিট করে দিচ্ছি। এক্সিট করে দিয়ে আমি অন্য একটা ড্রাইভে যাই। আমার এখানে এখানে একটা প্রসেসিং চলতেছে এই ড্রাইভটার। তো আমি আদার্স অপশন এটাতে চলে যাচ্ছি, এখানে ভেরিফাই বেড সেক্টর এখানে যাই। ও এখানে বেড সেক্টর রিপোর্ট কারেন্ট হার্ড ড্রাইভ ইজ ডিটেক্টেড, ডু ইউ ওয়ান্ট টু ওপেন ইট? নো, আমি এটা ওপেন করতে চাই না। তো আমাকে এখানে যা করতে হবে যে স্টার্ট ভেরিফাই। তো আমরা এখানে স্টার্ট ভেরিফাই করবো। তো শুরু করব। আচ্ছা, স্টার্ট ভেরিফাইতে ক্লিক দিলাম। তো এখানে আমার কিন্তু খুব দ্রুত গতিতে এখানে আমার যে ভেরিফিকেশন চলতেছে এবং সেক্টরগুলো কিন্তু সে রিড করতেছে। তো ভিউয়ার্স এখানে সবগুলো আমাদের যে কালারটা আসতেছে কালারটা তো মেশিনে এক্সিলেন্ট কালার। যদি একটু হালকা কালার হয় তাহলে গুড, তারপর আর একটু হালকা কালার যদি হয় নর্মাল। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু আমি এখানে স্টপ করে দিচ্ছি। আমি আগের ড্রাইভটাতে চলে যাই, সেখানে আমরা কিছু বেড সেক্টর দেখতে পাবো। এই যে ইয়েস দেখালাম। আচ্ছা, আমার এখানে ড্রাইভ দেখাচ্ছে। আচ্ছা, এটাকে আমি স্টপ করে দিচ্ছি। ওল্ড ওয়ার্ক, এটাকে আমরা ভেরিফাই করব। ডু ইউ ওয়ান্ট টু, আচ্ছা এখানে নো দিলাম। নো দেওয়ার পরে আমরা যে স্টার্ট ভেরিফাইতে গেলাম। তো ভিউয়ার্স এখানে কিছু বেড সেক্টর আপনারা দেখবেন। বেড সেক্টর না দেখলেও আসলে কিছু সেক্টর অবস্থা একটু দুর্বল আছে, সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। খুব দ্রুত স্ক্যানিং করতেছে। তো এটা আসলে যখন সুস্থ থাকে তখন খুব দ্রুত স্ক্যানিং করে, যখনই কোনো সেক্টর উইক পাওয়া যায় তখনই কিন্তু এটা আসলে আমার মনে হয় এখানে তেমন একটা, এই যে এখানে একটা পাওয়া গেছে ভিউয়ার্স, এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার নর্মাল বা গুড অবস্থানে আছে। এই যে নর্মাল অবস্থানে আছে, এখানে আরো কয়েকটা দেখা যাচ্ছে। এই যে কত নম্বর সিলিন্ডার এখানে আছে এখানে দেখাচ্ছে।
তো ভিউয়ার্স আমি এখানে স্টপ করে দিচ্ছি। তো এইভাবে এখানে অনেকগুলো পাওয়া গেছে যেগুলোর অবস্থান হচ্ছে নর্মাল, নর্মাল বলা যায়। তো এইভাবে কিন্তু এগুলো অবস্থা। তো আমরা চাইলে এখান থেকে স্টপ করে দিয়ে যেখানে রিপেয়ার অপশন আছে, আমরা যখন এটা এই যে এখানে রিপেয়ার অপশন আছে, যখন আমরা এটা কমপ্লিট করব প্রসেসিংটা, তখন এখান থেকে আমরা চাইলে রিপেয়ার করতে পারবো। তবে অ্যাকচুয়ালি ভিউয়ার্স এই হার্ড ডিস্কের বেড সেক্টর কিন্তু রিপেয়ার করা যায় না, এটা আসলে সম্ভব হয় না। যদি একমাত্র ওই যেই হার্ড ড্রাইভটা ইউজ করতেছেন যেই ব্র্যান্ডের, ওই ব্র্যান্ডের সফটওয়্যার দিয়ে যদি ট্রাই করেন তাহলে হয়তো বা কিছুটা বেড সেক্টর রিমুভ হয়, আদারওয়াইজ কিন্তু এই বেড সেক্টর মূলত রিমুভ হয় না। তাহলে সেক্ষেত্রে কি করতে হয়, এটা পার্টিশনকে আলাদা করে আপনার এই অংশটুকু আলাদা করে রাখতে হয়। পার্টিশন বানায় নতুন করে পার্টিশন করে যে অংশটুকু বেড সেক্টর আছে এটাকে আলাদা পার্টিশন করবেন, করে এটাকে আলাদা করে রাখবেন, তারপরে হিডেন করে রাখবেন, হাইড করে রাখবেন কম্পিউটারের ড্রাইভ থেকে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই কোনো ধরনের সমস্যা আপনি পড়বেন না। আর যদি হার্ড ড্রাইভে আপনি বেড সেক্টর যুক্ত হার্ড ড্রাইভ ডিস্ক ড্রাইভগুলো ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কপি সমস্যা বা অন্য রিস্টার্ট, হ্যাং করা, এইসব সমস্যা কিন্তু আপনি ভুগবেন। তাছাড়া আমি যে এই সফটওয়্যারটি এখানে দেখাচ্ছি এটা কিন্তু অনেকগুলো চমৎকার ব্যবহার আছে। আপনি ফাইল রিকভারিও করতে পারেন এটা দিয়ে। তাছাড়া আছে এখানে ফরম্যাট অপশন, তাছাড়া ডিলিট অপশন আছে, নিউ পার্টিশন, পার্টিশন যদি ক্রিয়েট করতে চান, যারা মনে করেন যে কম্পিউটারের যে ডিফল্ট যে সিস্টেম আছে সেটা যদি না জানেন, তাহলে এখান থেকে আপনি এই নিউ পার্টিশন অপশন দিয়েও কিন্তু পার্টিশন তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল আসলে এই ভিডিওতে যে আমরা আসলে বেড সেক্টর দেখাবো, আর এটা আপনারা প্রাথমিকভাবে যদি নর্মাল কোনো বেড সেক্টর থাকে তাহলে সেগুলো দেখা যাচ্ছে যে আপনারা রিপেয়ার করতে পারবেন। আর যদি একটু স্ট্রং হয় সেগুলো কিন্তু সাধারণত এই সকল সফটওয়্যারের মাধ্যমে রিপেয়ার হয় না। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন। এভাবে কিন্তু আপনারা আপনাদের হার্ড ড্রাইভের যদি কোনো সমস্যা থাকে দেখে শুনে আপনারা এটাকে আলাদা করে একটা মানে এই হার্ড ডিস্কটাকে দীর্ঘ সময় আপনারা ব্যবহার করতে পারবেন এবং কোনো ফাইল এতে নষ্ট হবে না। তো ধন্যবাদ সবাইকে।